হ্যালো বন্ধুরা, সকলকে আমার ভ্লগে স্বাগত। তো এর আগের ভ্লগটায় তোমরা দেখেছো অমৃতসর আমরা পৌঁছে গেছি, আর অমৃতসরে গিয়ে আমরা অনেকগুলো জায়গা ঘুরে নিয়েছি। তো সেই দিনে আমাদের ঘোরার কথা ছিল বাঘা বর্ডার। তো আমরা বাঘা বর্ডার সেই দিন চলে এসেছিলাম, একদম দুপুর 2টোর দিকে আমরা পৌঁছে গেছিলাম। তো সেখানে এসেই দেখো দাদারা ওখানে অনেকেই এইভাবে দাঁড়িয়ে থাকে, দাদারা পেন্টিং করে দেয় গালে হাতে। তো আমি গালে করিনি, আমি হাতেই পেন্টিংটা করেছি পতাকার, দেশের পতাকার। তো খুবই ভালো লাগছিল ওই জায়গাটায় গিয়ে, খুব সুন্দর লাগছিল। তারপর ওখানে দেখো রিজুকে বললাম তুমিও গালে করে নাও বাবু। তো যাক, কথাটা শুনেছে, করেছে গালের মধ্যে পেন্টিংটা, খুব সুন্দর লাগছিল ওকে। তো পরপর যেহেতু সবাই আমরা ছিলাম, তো আমি আকাশকে আর বাবুর বাবাকেও বললাম তোমরাও একটু করে নাও, কারণ এই জায়গাটায় তো আর বারবার আসা যাবে না। তো এত সুন্দরভাবে আমাদের দাদা করে দিল, ড্রয়িংটা খুব সুন্দরভাবে করে দিয়েছিল। আর আকাশের সাথে একটু গল্প করতে লেগেছিল দাদা। তো তারপর আমরা চলে যাব এবার, টাইম হয়ে গেছে বলতে লাইনে দাঁড়াতে হবে এখন আমাদেরকে, কারণ এখানে ভীষণ ভীষণ ভিড় হয়, তোমরা সকলে জানো। আর শোটা শুরু হবে, মানে প্যারেডটা শুরু হবে বিকেল 4:30 দিকে কি 4টের দিকে এরকম। তো অটোওয়ালা দাদা আমাদেরকে বলেছিল যে চিন্তা করো না, তোমাদেরকে ঠিক টাইমে পৌঁছে দেব। তো আমরা ঠিক টাইমে পৌঁছিয়েছিলাম। আর এখানে দেখো ছেলেদের লাইন আর একদিকে মেয়েদের লাইন ছিল। তো অনেক রকম চেকিংয়ের পর আমরা ঢুকতে পারলাম ভেতরে। দেখো দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা। আর এই প্রথম আমি কোনো স্টেডিয়ামে গেছি, তো এই স্টেডিয়ামটায় গিয়ে খুব ভালো লাগছিল। আর চারিদিকটা এত মানে বড়, আর আস্তে আস্তে কি হয়েছিল দেখো, স্টেডিয়ামটা পুরো ভর্তি হয়ে গেছিলো আস্তে আস্তে। প্রথমে বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে, মানে হুড় করে মানুষ চলে আসছে কোথা থেকে। আর ভীষণ মানে ভিড় হয়ে গেছিলো, মানে এমন অবস্থা হয়েছিল যে মানে আমাদের পিঠের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে দেখছিলো এরকম। তো আমরা প্রথমের দিকেই ঢুকে গেছিলাম ভেতরে। আর দেখতে পাচ্ছ এখানে আমরা বসে পড়েছি, আর পতাকা, তারপর টুপি কিনেছিল রিজুর জন্য। তো আমরা আইসক্রিম খেয়ে নিলাম, কারণ সকাল থেকে আমরা দেখতেই পাচ্ছ আমরা জলখাবার খেয়ে বেরিয়েছিলাম, তারপর আর সেইভাবে আমাদের কিছু খাই না। তারপর টুকটাক এই খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম। এখানে দাদারা অনেকেই আইসক্রিম বিক্রি করছিল। তো আইসক্রিম খাওয়া পর আমরা এই যে শো দেখছিলাম, শুরু হয়ে গেছিলো। তারপর দেখো এখানে সকলকে ডাকা হয়েছিল, মানে মেয়েরা যারা আসতে ইচ্ছুক তারাই আসবে। তো আমি বুনুকে বললাম তুই যা, আমি যাচ্ছি না, কারণ আমি উঠে গেলে তখন জায়গা একদমই পাওয়া যাবে না। তার জন্য বুনুকে পাঠিয়েছিলাম। তো বুনু গেছিলো। তো দেখো সকলে মিলে খুব আনন্দ করেছে, খুব নাচ গান করেছে ওখানে। তো দেশের এত সুন্দর সুন্দর গানগুলো ওখানে চালাচ্ছিল, খুব ভালো লাগছিল। তো আমি কি গানটা বললাম তোমরা বলো তো। তো তারপর দেখো সবাই চলে আসলো নিজের নিজের জায়গায়, এবার শুরু হবে প্যারেড। তো এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার জীবনে, মানে আমার জীবনের মানে বেস্ট এক্সপিরিয়েন্স বলতে পারো। আমার খুবই 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 ওখানে ভালো লাগছিল, মানে এত সুন্দর লাগছিল কি বলবো। নিজের দেশের একটা আলাদাই গর্ব, সত্যি আমাদের ভারতবর্ষ খুব সুন্দর একটা দেশ, সকলে মিলে আমরা থাকি। তো দেখো খুব সুন্দর লাগছে। আর ওই দিকটা হচ্ছে পাকিস্তান। তো দেখতেই পাচ্ছ গেটের ওই সাইডটা হচ্ছে পাকিস্তান। তো আর কিছুক্ষণের মধ্যে এবার প্যারেড শুরু হয়ে যাবে। পর দেখো আস্তে আস্তে এবার দুই দেশেরই শুরু হয়ে গেছে প্যারেড একসাথে। আর কিছুক্ষণের মধ্যে দুই দেশের গেট খোলা হবে। আমরা সব সময় বলে আসছিলাম বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, বলতে এত ভালো লাগছিল কি বলবো। দেখো আমরা বলছি বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বলতেই কত সুন্দর লাগছিল। আর ওখানে সকলেই মায়ের নামে বন্দে মাতারাম এইভাবেই বলছিল। তো খুব ভালো লাগলো। আর আমি আমার বরকে বলছিলাম খুব সুন্দর জিনিস তুমি আজকে আমাকে দেখালে, আমার খুব খুব ভালো লাগলো। আর এই জায়গাটায় এসে মনটা মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। তারপর দেখো এবার গেট খোলা হয়ে গেছে। তারপর দেখো
কমপ্লিট হয়ে গেল প্যারেড, তারপর নিজের নিজের দেশের পতাকাগুলো নিয়ে এবার চলে আসবেন ওনারা। তো এবার দেখো পতাকাটাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে গুছিয়ে নিয়ে এবার নিজের দেশের নিজের জায়গায় নিয়ে চলে আসা হচ্ছে পতাকাটা। তো আমাদের এখানেই দেখা কমপ্লিট হয়ে গেল। তো চলো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভ্লগে।